লক্ষ্মীকান্তপুর লোকাল 20 নম্বরে দিয়েছে শিয়ালদা থেকে। তা আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে কাশীনগর, মথুরাপুর কাশীনগর মঠ। তা আমি এখন ওয়েট করছি 20 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে। আজ আমি মথুরাপুর যাব, লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে 8টা 15। আমার গন্তব্যস্থান হচ্ছে কাশীনগর মঠ। এই মথুরাপুর রোডে নামলাম, এবারে আমার গন্তব্যস্থল হচ্ছে কাশীনগর মঠ। এই ট্রেন চলে যাচ্ছে, এই ট্রেন থেকে নামলাম 10:15, 8টা 15 শিয়ালদার ট্রেন 10:15 নামালো। এই ট্রেন থেকে নেমে এবারে আমি কাশীনগর মঠ আজকের আপনাদের দেখাবো। কাশীনগর মঠ এইখান থেকে নেমে আমাকে যেতে হবে কাশীনগর মঠ। তা আমি এখন কাশীনগর মঠের উদ্দেশ্যে চলেছি। এই মঠের অনেক ইতিহাস আছে, তা আপনাদের বলছি। এটা কাশীধাম হওয়ার কথা ছিল, কিন্তু এটা কাশীনগর হয়ে গেছে। এর অনেক ইতিহাস আছে। এটা কাশীধাম হওয়ার কথা ছিল, কিন্তু এটা কাশীধাম হয়নি। ধাম হওয়ার কথা ছিল, কিন্তু ধাম হয়েছে। এটা মাধবমণিকে কাশীধাম হয়নি করেছিল। মাধবমণিকে বলেছিল যে এটা মাধবধাম বানাবার জন্য পাতাল ভেদ করে মহাদেব উঠবে। মাধবমণিকে বলেছিল যে এটা এককালে কাশীধাম বানাবার জন্য ভেদ করে যদি পাতাল ভেদ করে মহাদেব উঠবে, তাহলে তো আমার কোনো মাধবমণি থাকবে যে, তাহলে এই জন্য তিনি এক ষড়যন্ত্র করলেন। পাতাল ভেদ করে তার আগেই শিব মহাদেব উঠে গেল, শিব বাবা তাহলে তো আমার কোনো বুঝতে থাকবার আগে থেকে সেই জন্য তিনি এক ষড়যন্ত্র উঠে গেল। তার আগেই শিব মাধবে বলে গেল, আগে তার পুরো পাতাল ভেদ করে উঠে গেল, নষ্ট হয়ে গেল। এই হলো মাধবমণি। এবং ওখানে একখানা শিবের অভিশাপে পিঠও আছে, তার পুরো সেটাও আপনাদের দেখাবো, নষ্ট হয়ে গেল। এই হলো কাহিনী। এবং ওখানে একখানা কাশীনগর মঠে সতীপীঠও আছে। এই রাস্তাটাও আপনাকে দেখতে হবে, পলাশির মঠও বলে। আমি যাচ্ছি, দেখুন কাশীনগর মঠে যাচ্ছি। মোটামুটি এখানে যতটুকু ইতিহাস জানি আমি বললাম। এবারে আরও কিছু যদি জানতে পারি আপনাদেরকে। ঢোকার আগেই, মন্দিরে ঢোকার আগে বিষ্ণু চক্র নিয়ে দাঁড়িয়ে আছে, দর্শন করুন। তারপরে মহাদেব আছে, মহাদেবের সঙ্গে আছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদামণি। ঋষি তারপরে আপনার আছে রাধাকৃষ্ণের ঢোকার মুখেই রাধাকৃষ্ণ একটা পার্ক আছে, বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে এই পার্কে। সেই জলাশয়, এই জলাশয়ে লোকে এখানে
চান করে পুজো দেয়। এখানে নীলের বাতির সময় যখন চড়কের উৎসব হয়, এখানে প্রচুর লোক স্নান করে। এরপর আপনাদের নৃসিংহ অবতার হয়ে যে হত্যা করেছিল শ্রীকৃষ্ণ, সেটাও আপনারা দর্শন করুন। এরপর আপনাদের দর্শন করাবো হচ্ছে জয় বজরংবলী। এখানে খুব সুসজ্জিত, একদম ভালো, যা কত সুন্দরভাবে সাজানো আছে। আপনারা এসে দর্শন করবেন, দর্শন করলে ভালো লাগবে। এই দেখুন, এই হলো মন্দিরের নাট মন্দির। নাট মন্দির দর্শন করুন আপনারা, কত সুন্দর নাট মন্দির। পুরো নাট মন্দিরটা দেখুন কত বড়। এখানে এসে সব যারা পুজো দেয় এখানে বসে থাকে এই নাট মন্দিরে। এখানে মহাপ্রভুরও আছে, মহাপ্রভুরও পদধূলি লেগেছিল এখানে, এবং নন্দীজিও আছে এই ঘাটে। এই ঘাট থেকে স্নান করে লোকে পুজো দেয়। এই ঘাটে এইখানে এককালে এইখান দিয়ে প্রবাহিত হয়েছিল, এবং চৈতন্যদেবের সব লোক আসতে শুরু করেছে। শুক্রবার এখানে অনেকে মানত করে। ট্রেন পাওয়া যাবে। শিয়ালদা যাওয়ার বাইরে দর্শন করুন বাবাকে। মাটি পাতাল ভেদ করে উঠেছে। কথা ছিল, কারণ আমাদের গ্রামে মাধবপুর গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে এক চতুর্ভুজ নারায়ণ ছিলেন, তার নাম হচ্ছে মাধব ঠাকুর। সে যখন যা রূপ ধারণ করতো তাই করতেন। উনি দেখতে পেলেন
যে এখানটায় কাশিদাম হবে, সব দেবদেবী এসে গেছে, খালি বাবা মোকা এর থেকে আসেনি, বুঝেছে। তা এবারে মাধব ঠাকুর বললো যে আমরা কি করা যায়, তার যদি 1 মণ চালের নৈবেদ্য হতো। সে বললো তাহলে বাবা এটা কাশিদাম হলে লোক তো আমাকে আর পূজা দেবে না, তাহলে আমরা এটা কি করে নষ্ট করা যায় দেখা যায়। তখন বাবা একটা উঠে পড়ে এসে গিয়েছে, ওই পাতাল থেকে এসে গিয়েছে, পাতাল থেকে, হ্যাঁ এখানে এসে। এবারে মাধব ঠাকুর কি করলেন যে উনি ওই মণ্ডপে গেলে, ওই যে কাশীনগর গ্রাম আছে ওই মণ্ডপে গেলে খুঁজে খাই দেখলে বাবা আসেনি। তখন উনি করলেন যে বাবা এসে গেলে তো কাশিদাম হয়ে যাবে। তখন উনি কি করলেন, রাত তখন 1টা 1:30 সেদিন কাক ধারণ করলেন, সেদিন কাক ধারণ করলেন। করার পর উনি আস্তে হাঁটতে আরম্ভ করলেন যে বাবা কত দূর আছে আমরা দেখে আসি। তুমি ওই সে দেখলে এই বরাশি গ্রামে বাবা এখানে এসে গেছে। এসে যাওয়ার পর তখন হলো ও কা কা করে ডাকতে শুরু করে দিল ওই মাধব ঠাকুর। তখন বাবা বলে বাবা এ তো প্রভাত হয়ে গেছে, আমার তো আর যা হবে না, তুমি তখন এখানে উঠে পড়লেন। উনি উঠে পড়ে দেখে না তখন দ্বীপ পহরা, তাহলে এখান থেকে 1টা 1:30 বাজে রাত, তাহলে আমি তো এখান থেকে একটু যেতে পারতাম। আবার উনি ধ্যানে বসলেন যে এই তীর্থস্থানে কে নষ্ট করলো। উনি ধ্যান মগ্ন করছে কুবাদ দিয়ে মাধব করেছে, তা মাধবকে অভিসম্পাদ দিয়েছিলেন যে মাধব এই যে তীর্থস্থানটা নষ্ট করলি তুই চিরদিন জল পাবি না। জল পায়নি না, সেখানটা নেই, ওই মাধবপুর গ্রামে নেই। সে যে বংশে থাকতে একটা ডাল ছিল, একটা ছেলে হতো, একটা বেশি হতো না। সে চলে যাওয়ার পর তার 2টো 3টে করে আছে, এই একটা অভিশাপ ছিল তার। মাধব মুনির বাড়ি কোথায়? এখানে আমাদের মাধবপুর গ্রাম, চক্রতীর শ্মশান গঙ্গা, ওই পরের গ্রামটা মাধবপুর গ্রাম। ওখানে থাকতেন একদিন বাড়িতে, আর ওখানে ওই বাবা 1 মণ চালের নৈবেদ্য হতো। 1 মণ চাল বাড়িটা এখন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই চাল ধোয়ার দাম আছে ওখানটা, ওই চাল ধোয়া হতো, চাল ধোয়ার দাম। এইবারে কি করলেন বাবা এখানে উঠে পড়লেন। উঠে পড়ার পর কাশিধাম নষ্ট হয়ে গেল, ওই বেনারস চলে গেলেন। তখন ওই কাশিধাম কাশি নাম হলো কাশীনগর। হ্যাঁ, এইবারে কি করলে বাবা এখানে উঠলেন। তখন আলিবর্দী সাহেব দেশ ভবনে এলেন, ইতিহাসে আলিবর্দী নাম শুনেছেন, দেশ ভবনে এলেন। এসে দেখলেন তখন চৈত্র সংক্রান্তি, কিছু লোক এই বাবাকে সবের একটা বিরাট বাসবরণ গাচ্ছিল, তার ভিতরে বাবা উঠেছে, কেউ জানতো না। এক বাড়ি থেকে গৃহস্থের এক গাই এসে বাবার মতো আমনিতে দুধ ধরতো। সে বাড়ির দুধ দেওয়ার পর যে গরু দুধ দিচ্ছে না, কি হলো, সে সন্ধান দেখে এসে দেখে না, ওখানটা দাঁড়িয়ে বাঁধ থেকে আমনিতে দুধ ঝরে পড়ছে। সে সঙ্গে গাইকে গরুকে আটকে দিল। এইবারে কি ওই আলিবর্দী সাহেব ভবনে এলেন, এসে বললেন কি হলো, এত রাত্রিরে মানুষের সমাগম কেন? এসে বলে এই কারা এরা, কারা? না বাবা আমার ব্যাধির জ্বালা আছে, কিন্তু বাবা তারা এখানে আছে, তারা বাবা জানতো না। তার মনের ভিতরে একটা ছিল যে বাবা আমার এই ব্যাধি হচ্ছে, কী হয়েছে, যারা বাসবরণ গাছে অভিযান করে ওইটা করতো। এবার তোর কী হয়েছে বল, তোর কী হয়েছে বল, বলে বাবা আমার এই অসুখ, এই ব্যাধি, আমার কিছু করতে হবে। তা কী হবে না, তোর এটা যে হিন্দু তোরা বলছি যে এটা আমাদের কি মানে বাসবরণটা হিন্দু দেবতা বলো, কিন্তু বাবা তার ভিতর আছে, বুঝেছে। এইবার তাহলে তোর হিন্দুদের দেবতা দেখাতে পারিস, আমি তো তাহলে অনেক কিছু দেবো, না তো যদি লাগে এক্ষুনি তোর বদদান দেবো। তখন চৈত্র সংক্রান্তি উত্তরী নেওয়ার দিন, তখন এক যে তার মধ্যে 12-14 জন শ্রেষ্ঠ ছিলেন, বড় ছিলেন, সে বললে বাবা আমাকে 2 দিন সময় দিন। বাবার কাছে প্রত্যাদেশ দিল। বাবা বলে দেখ বেটা, আমার মাঠে হ্যাঙা বাঁধ, লাল পতাকা ধারণ করবি, আর আমি যখন শঙ্খচিল ধারণ হয়ে আসবো তখন ওই বর্ষার যে বসে ওই বর্ষার ওপর পড়বি। ওই বর্ষার ওপর পড়তে বর্ষার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো, এই গ্রাম টাম দিল বরাশি। ওই বর্ষা ভেবেছিলেন বাবার নাম হলো বরাশি। আর সেখান থেকে ওই বাবা শঙ্খচিল না ধারণ হয়ে এলে ঝাঁপ হয় না, সেই জন্য এখানে চড়কের মেলা হয়। খুব চড়কের মেলা আগে হতো, এখন হয় না, এখন গোষ্ঠ হয়। চড়কের মেলা একটা হয়েছিল, ওই একটা দড়ি ছিঁড়ে পড়ে গেছিল, সেখান থেকে চড়ক হয় না। গোষ্ঠটা কবে হয়? 10 তারিখ, 10ই বৈশাখ। 10ই বৈশাখ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনাদের এখানে গোষ্ঠটা হয়? গোষ্ঠ হয়। তাহলে এই হলো বাবার নাম। বাবার নাম হচ্ছে বড় বদরিকানাথ। উনি মুসলমান হিসেবে নাম দিয়েছিলেন বজুরকিনাথ, এবং বাবার নামে কিছু জায়গা দিয়েছিলেন যে বাবা আমি তো কিচ্ছু আনিনি, উনি ঘোড়া এনেছিলেন। ঘোড়ার 1 ডবল ছিলেন, 1000 কয়েক বিঘে হয়েছিল মেপে, 1000 কয়েক বিঘে হয়েছিল মেপে। তার ঘোড়া ঘুরে এসে ঘোড়া। তাহলে পণ্ডিত মশাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। এই বাবার নাম কেন বদ্রিকানাথ হয়েছে,
উনি বললেন এখানে মাধব মুনি অতি চালাকি করে নিজের পূজা নিজেকে আর কেউ পাত্তা দেবে না বলে সেই জন্য তিনি চালাকি করেছিলেন, নালে এইটা এখানে কাশিধাম হয়ে যেত। কিন্তু তার আগে আমাদের মহাদেব জেনে গিয়েছে, তার আগেই মাঠ পাতাল ভেদ করে উনি এখানে উঠেছেন। এইখানকার অনেক ইতিহাস আছে। আর এখানে চৈতন্যদেব পদধূলি নীলাচলে যাওয়ার সময় এখানে এক রাত্রি ছিলেন। আর এখানে একটা মানে সতী আছে কোথায়, আটচালায়। আচ্ছা, ওটা কি আছে আপনার ত্রিপুরেশ্বরী না? হ্যাঁ, কিছু নেই। এটা একটা সতীপীঠ, শক্তিপীঠ। যাক, আমি পণ্ডিত মশাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি এই মন্দির সম্বন্ধে বলার জন্য। আপনারা এই মন্দিরে আসবেন, দর্শন করবেন এবং খুব মাহাত্ম্য আছে। আর এখানে আপনারা আপনাদের যদি কোনো মনোকামনা থাকে, মনোকামনা করলে এখানে পূরণ হয়। তাই আমি আশা করব এই মন্দিরে আপনারা আসবেন। দেখুন আজকে শুক্রবার, এই মন্দিরতে দূর দূরান্ত থেকে এসছে। হ্যাঁ, তা আমি বলবো এই ব্লগটা দেখার পর আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন এই মন্দিরে। তুমি তাহলে নিয়ে যাও, যদি কেউ যাও ভালো, আর নাহলে এখানে যারা মানত করে তারা বেঁধে রাখে, মানত পূর্ণ হলে আবার একটা তুলে দিয়ে চলে যায়। আপনারা এই মন্দিরে দর্শন করুন। শুক্রবার আর সোমবার প্রচুর ভিড় হয়। আর এই সেই 300 বছরের পুরনো বট গাছ, এই সেই 300 বছরের পুরনো বট গাছ। এর তলায় বসে সবাই বিশ্রাম নিচ্ছে। দেখুন
এখানে মোটামুটি হয়ে গেছে। মহাশিব দর্শন করালাম। এখানে মহাশিব দর্শন করিয়ে এবারে আমি যাচ্ছি, মহাশিব দর্শন করিয়ে এবারে আমি যাচ্ছি ঘরের উদ্দেশ্যে। এই দেখো মানত পূরণ হয়েছে, এরা আসছে পুজো দিতে। এই সব আসছে আজকে শুক্রবার পার্টি নিয়ে। মানত পূরণ হয়েছে, এদের মানত পূরণ হয়েছে। এখানে শুক্রবার আর সোমবার প্রচুর ভিড় হয়, সেই জন্য পুজো দিতে আসছি। আমি এখন ম্যাজিক গাড়ি করে স্টেশনের উদ্দেশ্যে এই ব্লগটা আজকে দেখার পর আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইক জানাবেন আর কমেন্ট করবেন। এই হেঁটে হেঁটে এখন স্টেশনের দিকে যাচ্ছি, মথুরাপুর। দেখুন আজ আমি আপনাদের কাশীনগরের বদ্রিকা ধাম দর্শন করালাম। আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এটা কাশী ধাম হওয়ার কথা ছিল, কিন্তু বদ্রিকা ধাম হয়েছে। কেন? এটা হচ্ছে আপনার মাধব মুনিকে দায়িত্ব দিয়েছিলেন দেবতারা, কিন্তু মাধব মুনি দেখলো যে আমার নাম, আমাকে তো আর কেউ করবে না, যদি শিব মহাদেব যদি এখানে পাতাল ভেদ করে ওঠে, সেই জন্য তিনি এখানে বদমাইশি করেছে। তার আগেই শিব পাতাল ভেদ করে উঠেছে। এই হলো সংক্ষিপ্ত কাহিনী। এই জন্য এই মন্দিরের খুব খ্যাত, এবং এই মন্দিরে এসে আপনারা মানে মানত করতে পারেন। মানত করলে তার সম্পূর্ণ হলে আবার এসে পুজো দিতে পারেন। দেখছেন তো আজকের শুক্রবার কতজন ব্যান্ড পার্টি নিয়ে তাদের বাচ্চা হয়েছে মানে কারণবশত তারা এসে করেছে। তা আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের এটা ভালো লাগলে আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব দেখুন। হেঁটে হেঁটে আমি যাচ্ছি টিকিট কাটতে হবে। মথুরাপুর স্টেশন, এখান থেকে আপনাদের এই স্টেশনে নেমে যেতে হবে, এবং এই স্টেশন থেকে ফেরাই ভালো। এইখান থেকে আপনারা শিয়ালদা বা বালিগঞ্জ হয়ে যেতে পারেন। আপনারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে এই মথুরাপুর হয়ে কাশীনগর বদ্রিকা ধামে আসতে পারে। কাশীনগরে বদ্রিকা ধাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। স্টেশনে আমি এখন ট্রেনের আশায় আছি। ট্রেনে এত ভিড় বলে তাকে আমি নিউ গড়িয়া থেকে রবীন্দ্র সরোবর